আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। তোমরা জানো যে ম্যাকআউটের ইভেন্ট সেমিস্টার এক্সাম 2025-এর আর 1 মাস মাত্র সময় বাকি আছে। অলরেডি আজকে এপ্রিলের তোমার প্রায় 28 তারিখ হয়ে গেল। তো বলতে গেলে মেরে কেটে 1 মাস বাকি। এবং এমবিএ যারা দিচ্ছে এবারে ইভেন্ট সেমিস্টার 2025-এর ম্যাকআউটের সব থেকে ডেঞ্জার পেপার যেটা আমি বলেছিলাম এইবারের সেমেস্টার, তার মধ্যে অন্যতম হচ্ছে অপারেশন রিসার্চ। এই পেপারটার ভেতর কিন্তু এবারে বিএসসি ম্যাথস ছিল। বিএসসি ম্যাথসে কি ভেতর কিন্তু তোমার একদম লিনিয়ার প্রোগ্রামিং, প্রবলেম ফর্মুলেশন, তার সঙ্গে তোমার আর কি ছিল না, প্রবলেম ফর্মুলেশন মানে গ্রাফিক্যাল সলিউশন প্রবলেম তোমার এলপিপির, তার সঙ্গে তোমার ডুয়ালিটি, অ্যাসাইনমেন্ট, ট্রান্সপোর্টেশন, তারপর সিমপ্লেক্স, বিগ এম, আর তার সঙ্গে তোমার হচ্ছে তোমার কিউইং, গেম থিওরি। তো এতগুলো টপিক অপারেশন রিসার্চের বিএসসি ম্যাথসের আছে, এবং তার সঙ্গে কিছু থিওরি যোগ করা আছে। সেগুলো তোমার থিওরিগুলো প্রোডাকশন অপারেশন ম্যানেজমেন্টের থিওরি, সেখানেও কিছু কিছু কিন্তু থিওরি প্লাস ইঞ্জিনিয়ারিং সামস আছে। কাজেই সেক্ষেত্রে একটা খুব ডিলেমা, কারণ আমি জানি যে ম্যাকআউটের বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু অঙ্ক ভালো করে করেননি। এবং অপারেশন রিসার্চ সাবজেক্টটা বেসিক্যালি পুরোটাই ম্যাথ ছিল, এতে থিওরি ছিল না, আগে যে ম্যাকআউটের প্রিভিয়াস সিলেবাস ছিল। কিন্তু ম্যাকআউট কিছু ছেলে মেয়েদের পাস করাবার জন্য, মানে এত ফেল করতো অপারেশন রিসার্চে যে কিছু পাস করাবার জন্যে সেখানে বিএসসি ওই ম্যাথসের ওভার পার্টের সঙ্গে কিছু থিওরি যোগ করেছে, যাতে কিছু অল্প স্বল্প থিওরি লিখে যদি পাস করতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে যে কোশ্চেন প্যাটার্নটা কেমন এবছর হবে। প্রথম কথা হচ্ছে, আগের বছরের যদি আমি অপারেশন রিসার্চ দেখি, তো কোশ্চেনটা একটা বেকার প্রশ্ন, এই অপারেশন রিসার্চের বেসিসে একটা বেকার প্রশ্ন, কারণ একটা দুটো মাত্র ম্যাথস দিয়েছে। যারা সত্যিকারের ম্যাথস করে গেছে, ম্যাথস ভালো পারে, তাদের জন্য কোশ্চেনটা একবারেই ভালো নয়, এবং প্রায় থিওরি ভরিয়ে দিয়েছে। কাজেই যারা বেশি পড়াশুনো করেনি, ওই 15-20 দিন আগে থিওরি পড়ে গেছে, তাদের জন্যে খুব ফ্রুটফুল যে বেঁচে গেলাম বাবা, অঙ্ক ফঙ্ক তো আমি কিছু জানি না, আমি সিমপ্লেক্সও করতে পারবো না, বিগেমও করতে পারবো না, ট্রান্সপোর্টেশনের সামসও করতে পারবো না, অ্যাসাইনমেন্টও করতে পারবো না, কিছুই করতে পারবো না বাবাকে। তোমাকে দুটো থিওরি লিখেছি, দুটো থিওরি দিয়ে কোনো রকমে বেঁচে গেছি, কন্ট্রোল চার্টের থিওরি, এই হেন যেন হাবি যাবি এইসব দিয়ে কোনোভাবে যদি বাঁচা যায়। তো এইটা একটা ব্যাপার। তাহলে কোশ্চেন প্যাটার্নটার ওপর অনেকটা ডিপেন্ড করছে স্টুডেন্টের পাস বা ফেলের শতকরা পার্সেন্টেজটা অপারেশন রিসার্চে। কারণ যদি কোনোভাবে অপারেশন রিসার্চে তোমার ওয়ারের পার্ট বেশি দিয়ে দেয়, বিএসসি ম্যাথসের পার্টটা যদি বেশি এসে যায় থিওরির থেকে, 60-70% যদি ওইটাই চলে আসে, 70%, তাহলে কিন্তু খুব বিপদ। দেখবেন প্রচুর ছেলে মেয়ে কিন্তু সাপ্লি ফেল করবে। আর যদি কিছুটা 50% থিওরি এবং 50% সামস আসে, তাহলে কিছু পাস করে যাবে। এখন ডিপেন্ড করছে ওই যে বললাম কোশ্চেনের ওপর, যে অপারেশন রিসার্চের কোশ্চেনটা এবার আর থিওরি বেসড করবে, না ম্যাথ বেসড করবে, না 50-50 করবে। আমার মনে হয় 50-50 করাই ভালো। 50% ম্যাথস থাকলো, বিএসসি ম্যাথস, 50% থিওরির পার্ট থাকলো, সেটা করাই ভালো। যদিও কিন্তু যে সিলেবাসটা বর্তমানে তোমাদের অপারেশন রিসার্চে আসে, তার 60% পার্টই কিন্তু বিএসসি ম্যাথস, 60-65% পার্ট, আর 30-35% তোমাদের থিওরি আছে। অপারেশন ম্যানেজমেন্টেরই কিছু কিছু থিওরি তোমাদের ঢুকিয়ে দেওয়া হয়েছে। কাজেই ভালো করে পড়ো। আমি প্রথম থেকেই, যখন ফার্স্ট সেমিস্টার তোমাদের শেষ হয়েছিল জানুয়ারির লাস্টে 26-27 তারিখে 2025-এর, তখন থেকেই বলেছিলাম, কিন্তু ওয়ার্ন করেছিলাম যে অপারেশন রিসার্চ পেপারটা কিন্তু ইজ আ ভেরি ডেঞ্জারাস পেপার, এবং এতে কিন্তু প্রচুর সাপ্লি হতে পারে, এটা কিন্তু আমি আগে থেকেই ওয়ার্ন করছিলাম। কাজেই যারা শুনেছে তারা এখন ভালো পজিশানে আছে। আমার যারা স্টুডেন্ট আছে, আমি তাদেরকে দুটো দিক থেকেই তৈরি করেছি। আমি তাদেরকে যেমন ম্যাথসও করিয়েছি, তেমন থিওরিও করাচ্ছি। এখনও 1 মাস টাইম আছে, তাতে থিওরিটা কভার করে দেবো। ম্যাথস আমি অনেকটা কভার করছি, এবং অপারেশন ম্যানেজমেন্টেরও সামসগুলো কভার করছি। এখন অন্যরা কে কীভাবে প্রিপারেশান নিয়েছে জানি না, কিন্তু ডে 1 থেকে, মানে ফার্স্ট সেমের পর থেকেই যারা প্রিপারেশান নিয়েছে তাদের জন্য ভালো টেকনিক্যালি। কিন্তু যারা নেয়নি, যারা ওই ভাবছেন যে 1 মাস আগে পড়বো, তারা কিন্তু ম্যানেজ করতে পারবে না, অসম্ভব ম্যানেজ করা। কারণ ওই ম্যাথস বেস করা সম্ভব না। এবং এই কারণেই কিন্তু প্রত্যেকবার সেকেন্ড সেমে কিন্তু ওয়ারে কিন্তু প্রচুর সাপ্লি হয়, এটা কিন্তু একটা ঘটনা।
এবারেও সাপ্লি হবে, যদিও একটু থিওরি বেস ম্যাথ বেস যদি 50-50 হয় তাহলেও দেখবেন কিন্তু প্রচুর সাপ্লি হবে, কারণ অনেকে আছে পড়েও না। এবার থিওরি প্লাস অপারেশন ম্যানেজমেন্টের যে থিওরিগুলো, সেগুলোও তো যেগুলো ওয়ারের সঙ্গে জুড়েছে সেগুলোও তো পড়তে হবে, টেকনিক্যালি বুঝতে হবে। তো সেইটাও বা বোঝার মতো সময় কোথায়, এতগুলো পেপার। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।